আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের একজন সন্তান। সম্প্রতি বাংলাদেশের করুণ অবস্থা দেখে আর চুপ থাকতে পারলাম না। দেশের প্রায় ৩৫ লক্ষ মানুষ আজকে বন্যায় প্লাবিত। দেশের পূর্ব অঞ্চলে ১২টি জেলা পানির নিচে অবস্থান করতেছে বর্তমান। বৃদ্ধ বাবা মা, ছোট ভাই বোন, তাদের সুখের সংসার, পশু পাখি সব কিছু আজ পানিতে ভেসে যাচ্ছে। না পাচ্ছে তারা কোনো ধরনের খাবার, না পাচ্ছে থাকার কোনো জায়গা। এমনকি যারা মারা যাচ্ছে তাদেরকে মাটি দেওয়ার মতন কোনো জায়গা নাই। এসব কিছুর জন্য দায়ী কে জানেন? আমাদের বন্ধুসুলভ, আমাদের প্রতিবেশী দেশ ভারত। কারণ ভারত থেকে বড় ধরনের বন্যার আশঙ্কা থাকলেও তা বিশেষভাবে জানানোর চর্চা দুই দেশের যৌথ নদী কমিশনের রয়েছে। মুরারি নদীর উজানে ভারতীয় নদীর বিলোনিয়াতে গত ৩ দিনের সর্বকালের সেরা রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে। পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পেয়েছে, কিন্তু ভারতীয় কেন্দ্রীয় প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে বিশেষ কোনো সতর্ক বার্তা বাংলাদেশে দেওয়া হয়নি। তারা যদি আজকে আমাদের অগ্রিম কোনো বার্তা দিত, অন্তত আমরা আমাদের ভাই বোন, বৃদ্ধ বাবা মা, পশু পাখি নিয়ে আমরা আমাদের নিরাপদ আশ্রয়স্থলে অবস্থান করতে পারতাম। কিন্তু তারা কোনো সংবাদ, কোনো বার্তা না দিয়ে হঠাৎ বাঁধ খুলে দেওয়ার কারণে আজকে আমাদের এই করুণ অবস্থা। সবাই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমাদের এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে দেশকে রক্ষা করে। এই অসহায় মানুষগুলো যেন আবার স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, এবং যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ যেন সবাইকে জান্নাতবাসী করে। আসুন সবাই একসঙ্গে হয়ে শ্রম, অর্থ, মেধা আমরা যে যেমনভাবে পারি সবাই একসঙ্গে হয়ে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াই।